আসসালামু আলাইকুম সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কোরবানির সময় মাংস জাল দিয়ে রেখে তারপর ঝুরা মাংস করে তো অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এরকম অফ সিজনে ঝুরা মাংস কে কে খেয়েছেন? দেখেন, আমি ঝুরা মাংস করেছি। আশা করি পুরাটা ভিডিও দেখবেন আমি কিভাবে কি পদ্ধতিতে করলাম। ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিবেন। চলেন দেখাই আপনাদেরকে কিভাবে রান্না করলাম। এখানে আমার কাছে 10 পাউন্ড বিফ আছে। 10 পাউন্ড মিনস লাইক 5 কেজি হবে, 5 কেজির মতো আছে। সেখানে আমি এখন দিয়ে দিব অল্প অল্প করে হলুদ, মরিচ অ্যান্ড আদা রসুন অল্প অল্প দিব, কারণ এটা সিদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে আবারও প্রসেসিং করব কিছু একটা। সো এই তো আমি দিয়ে দিলাম এরকম 1 চা চামচের মতো মরিচ, না 1.5 চা চামচ দিই, 5 কেজি মাংস এখানে। যাই হোক, দিয়ে দিব এখন আমি একটু ধনিয়া গুঁড়া লাইক 2 চা চামচের মতো দিয়েছি, আর 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। আর এটাতে দিব এখন লবণ আর আদা রসুন। যেহেতু 5 কেজি গরুর মাংস, সো অ্যাটলিস্ট 2 চামচ লবণ তো এখন দিবই, পরে আবার টেস্ট করে দিব। তার মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। দুইটা আছে না, একসাথে করা থাকে, এটা আমি রেডিমেড কিনে নিই, আমাদের এখানে রেডিমেড পাওয়া যায়। এটার মধ্যে একটু সিরকা অথবা তেল দিব না, পেঁয়াজ দিব না, ঠিক আছে? ওইটার মধ্যে একটু সিরকার মতো থাকে, টক টক থাকে। যাই হোক, এই কোম্পানিটার মধ্যে একটু কম ইউজ করে, তার জন্য আমি এটা খাই। অন্যগুলির মধ্যে প্রচুর পরিমাণে সিরকা দিবে, প্রচুর পরিমাণে কি দেয় প্রিজারভেটিভ করার জন্য, সো সেগুলি আমি লাইক করি না। অনলি এই ব্র্যান্ডটাই আমি লাইক করি। এই তো কথা বলতে বলতে মাংসটা কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা সব জায়গায় লাগবে। তারপরে কিন্তু জ্বালিয়ে দিব চুলা। এই তো মাখানো শেষ। এখন আমি ঢেকে এটাকে রান্না করব অ্যাটলিস্ট 2 ঘন্টার মতো, কারণ নাড়াচাড়া দেবো মাঝে মাঝে এসে, কারণ মাংসটা কিন্তু টোটালি একদম সফট হইতে হবে। আমি 2 ঘন্টার বেশি রেখেছি মাংসটা, টাইম দেখি নাই, মৃদু আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু পানি সব শুকিয়ে মাংস কিন্তু এমন হয়ে গেছে, দেখেন একদম ঝরঝরার মতন। এখন আমি এটাকে ঠান্ডা হইতে দিব কিছুটা। ঠান্ডা হওয়ার পর এগুলিকে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে দিব, দেখাবো আপনাদেরকে নেক্সট স্টেপে আর কি করি। আমি কিন্তু এখনও অনেক মশলাপাতি দিব, আমার সাথেই থাকবেন, কোথাও কিন্তু অর্ধেক ভিডিও দেখে দৌড় দিবেন না, আমি কিন্তু আছি। এই পুরাটা ভিডিও দেখে তারপরে যাবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা হলে ফিরে আসছি। এই যে আমি আমার মাংসগুলিকে এখন এভাবে করে একদম ছিঁড়ে নিচ্ছি, দেখেন অনেক সফট হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। সো ক্যামেরা অনেক লং হয়ে যাবে যদি আমি সবগুলি ছিঁড়ে আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এগুলাকে অফ ক্যামেরায় ছিঁড়ে নিচ্ছি, এভাবে করে ম্যাশ করে নিচ্ছি একেবারে, ঠিক আছে? এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আমি চুলাটা অন করে দিয়েছি ক্যামেরা অন করার আগেই। আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। মনে হয় তেলটা এখন গরমও হয়ে যাবে, যার কারণে পাতিলটা আর কি গরম ছিল, যার কারণে এখন গরমও হয়ে যাবে। যাই হোক, এখন কিন্তু আমি এই শাহি জিরা যে বলি আমরা, এই শাহি জিরাটা আধা চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অ্যান্ড দেন সেটার মধ্যে আমি আস্ত গোটা জিরা, যেটা আমাদের রেগুলার জিরা, সেই জিরাটা আধা চামচ দিয়ে দিলাম। সেটার মধ্যে এখন আমি দিয়ে দিব 2টা কালো এলাচ বা বড় এলাচ যাই বলেন না কেন, অনেকগুলা লবঙ্গ, কিছু আন্দাজ মতো এলাচ, তেজপাতা, দারচিনি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ওগুলি যে ফুটে উঠেছে তেলের মধ্যে, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি বড় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা আমি একদম ব্রাউন করে ব্রেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এই তো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা কেমন আমি একদম ব্রেস্তার মতো লাল করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে আমার মাংসগুলি ঢেলে দিব। এই যে এখানে দেখেন 5 কেজি মাংস, মনে হচ্ছে অল্প হয়ে গেছে, দেখেছেন? আমি কিন্তু এখানে 10 পাউন্ড বিফ নিয়েছিলাম, এটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। সব দেওয়া হচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল মাংসে একটু লবণ কম হয়েছে, আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এরকম করে কিউব করে কেটে নিয়েছি কতগুলি পেঁয়াজ, আর এখন দিয়ে দিব একটু
1 চা চামচের মতো, না আধা চা চামচ দিই, বিকজ আমার মেয়ে জামাই খাবে। আধা চামচের মতো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব ভাজবো এখানে, ঘন্টাখানিকের মতো, আধা ঘন্টার মতো খুব ভাজবো। এই যে দেখেন, এখন কিন্তু এটা দেখতে এমন, আমি 2টা বড় শুকনা মরিচ নিয়েছি, দিয়ে দিলাম এটার মধ্যে। আর যেহেতু আমার মেয়ে জামাই খাবে, সে ঝাল বেশি খাইতে পারবে না, সো আমি কি করতেছি জানেন, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। যার লাগবে সে কিন্তু ভেঙে নিয়ে নিতে পারবে। এটা কি আরও 10 মিনিটের মতো ভেজে চেড়ে তারপরে আবার ফিরে আসছি। এখন অলমোস্ট ডান হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1 চা চামচ উপরে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিব আমার ঘরে বানানো গরম মশলা, একদিন আপনাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু গরম মশলার গুঁড়া, প্রায় 1 চা চামচের মতন দিয়ে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে নিব। তারপরে তো হয়ে গেল। এতক্ষণ আমার সাথে এই প্রসেসিংয়ে ঝুরা মাংসর রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ট্রাই করে দেখবেন, আমার মতো কেমন হয় খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।